হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা মুসলমান। এই জন্যই আমি আপনি যখন সালাম জানাই রে, একদল ফেরেশতার নাম ঠিকানা লেখা সুজা আল্লাহর নবীর কাছে বলে, আল্লাহর পয়গম্বর বুধল দক্ষিণ পাড়ার উমুকের ছেলে উমুক এতটা সময় আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী সালামের জবাব দেয়। আর যখন আল্লাহর নবীর কোন পাগল সরাসরি রওজায়ে পাকে গিয়ে সালাম জানায়, আল্লাহর গোলাম যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই আল্লাহর নবীর উম্মত সালাম দিতে দেরি হয়, রওজায়ে পাক থেকে আল্লাহর নবী উত্তর দিতে দেরি হয় না, বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। শেষ কথা বলে দিচ্ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, একজন বেদুইন, একজন গ্রাম্য মানুষ, গ্রামের মানুষ কোরআন তিলাওয়াত করতেছিল, কোরআনে কারীমের ৫ম নাম্বার পারার। এই আয়াত যখন আসছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যদি আপনার কোন উম্মত, গুনাহগার উম্মত, পাপাচার উম্মত যদি রওজায়ে পাকের কাছে আইসা নিজে যদি তাওবা করে গো, আর যদি ওই গুনার জন্য আপনার সুপারিশ চাই, আর আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ করতে দেরি হবে, আপনার ওই উম্মতের গুনাহ মাফ করতে দেরি হবে না। ওই গ্রাম্য সাহাবী এই আয়াত তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, সোজা গ্রাম থেকে মদিনার মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকে আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সামিতুল্লাহ ইয়াকুল ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আল্লাহ কি বলতে শুনছি, কোরআনে বলছেন, যদি